তেলটা দিয়ে দিলাম পরোটায়। আমি প্রতিদিন আটা করি না, একদিন করলে 2-3 দিন ফ্রিজে নর্মাল রেখে দিই রেডি করে। এভাবে নর্মালে রাখলে আটা কিচ্ছু হয় না, ভালো থাকে। প্রতিদিন আটা সানতে ঝামেলা লাগে। এখানে আরও পরোটা ভাজা হচ্ছে। কেনাকাটার উদ্দেশ্যে বাইরে বের হওয়া। একটু কেনাকাটা করব, তার জন্য এই সবজিটা শীতের সমস্ত সবজি দিয়ে রান্না করতে, সিম, আলু, বেগুন, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজের কলি, আদা রসুন বাটাটা দিলাম। এখন অল্প মশলা পাউডার দেব। এই সবজিটা আমি একটু সাদা সাদা করে রান্না করি। তারপর দিয়ে দেব একটু তেল, কারণ বেশি তেলও দিতে হয় না, অল্প তেল দিয়ে একদম। আর আমি পানিও দেব না, এই সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই তরকারিটা, এই সবজিটা হবে। কারণ এটার ভিতরে পানি দিলে আমি পানি দিয়ে রান্না করি না। এটা এখন ঢেকে দিব, নাড়া দিয়ে পরে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো, টমেটো দিয়ে। এটা লাউর তরকারি। মাছ দিয়ে রান্না করলাম। এখানে আবার আচার বানাবো, আচারটাও রেডি করতেছি। মাছের মাথাগুলি দিয়ে দিছি, এখন নেড়ে ঢেকে দিব। কারণ মাছের মাথা দিয়ে ভাঙা ভাঙা করে আলু শাক রান্না। এই রান্নাটা ভালো লাগে, আলু শাকটা খাইতে খুব ভালো লাগে। একটু ভাঙে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। চাটা বানিয়ে ফেললাম, এখন একটু চা খাবো। চা না খেলে তো ভালো লাগে না। চা তো শীতের দিন, গরমের দিন হলে খেতেও, শীতের দিনে তো বেশি খাইতে হয়।